দেখো বন্ধুরা, কালকে পয়লা বৈশাখ হলেও কালকে আমাদের মাংস কিছু হয়নি। ওই জন্য আজকে আমার বর মাংস নিয়ে এসছে, মটন রান্না হবে। মটনটা কেমন করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, প্রায় 1 কেজির মতো মাংস আছে, মাটন। তো এটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ভালো জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তেজপাতাটা ভালো করে ধুয়ে নেব। একটু তেল দিলাম, তোমার বিবু ক্যামেরা করছে, এটা দেখা যাচ্ছে, ভিতরটা দেখা যাচ্ছে। ভিতরটা তুমি হাত ঢুকে আছো তো, তোমার কথা বলতে লাগবে, হাতটা সরাও তোর কে ভিতরে। আমি একটু জল দিয়ে দিলাম। লাস্টে দিয়ে কি দেখাতে আছে, মরিচ দিয়ে দিলাম। এটা এবারে ভালো করে একটু মিক্স করে নেব। আলুগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে আলুগুলো ভাজতে থাকি। তারপরে বন্ধুরা পেঁয়াজটা নিলাম। পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা মরিচ বাটা পেস্ট দেব। যেহেতু 1 কিলো মাংস, পরিমাণ মতো দেবো। এবারে একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব। যেহেতু মরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, অল্পই দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্পই থাক, লাগে আবার দেওয়া যাবে। একটু টক দই দিয়ে দেব। আর শেষে একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে আসছি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রয়েছে, তো মাখিয়ে নিই, তারপরে আসছি। ভালো করে একটু দোলে দোলে মিক্স করে নেব। কিছুক্ষণ এইভাবে মশলাটা ভালো করে মাখলে পরে মজে যাবে, মশলাটা মজবে।
এবং একটা ভালো স্মেলও বার হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলাম পাতা। এবার এটাকে ভালো করে একটু দোলে দোলে মাখবো। এবার আমার আলু ভাজাও হয়ে এসছে, আলুটা এবার তুলে নেব। আর আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমার ছেলে, বড় ছেলে করে, ও আমাকে এখন হেল্প করে। আগে খুব ছোট ছিল তখন একটু দুষ্টু ছিল, সবাই বলতো। আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখছে, মার কষ্ট দেখছে, এখন বলছে। সেটাই প্রেসার কুকারে করে নিয়েছি, মশলাটা ছেড়ে দেবো। এইভাবে কারা কারা রান্না করে খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো নতুন নতুন রেসিপি, যদি আমার রান্না কারো ভিডিও দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। কারণ আমরা গ্রাম বাংলার মানুষ তো, সব কিছু মোটামুটি অল্প হলেও শেখা রয়েছে। এবার এটাকে একটু নাড়িয়ে দেব, কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর ওদিকে ভাতও ফুটে এসছে। আজকে বেশি কিছু রান্না করব না, মটনের তরকারি আর ভাত করব। ছেলে বললো মা বেশি কিছু করো না, গরম করেছে। এই মশলাটা ঢাকা দিয়েছিলাম, এবারে একটু নাড়াচাড়া করে দেব। তেল ছেড়ে দিয়েছে, আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। মশলাটা একটু ঢাকা দিয়ে রাখি। আর ভাতও হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিই, তারপরে মশলা অনেকটা আনিয়ে নিয়েছি। এবারে মটনটা ঢেলে দেবো। তো এইভাবে হতে থাক, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। দেখো মাংস অলরেডি টকবক করে ফুটছে। আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। দেখো এবার রসাটা একদম কমে এসছে। আবার একটু
গ্যাসটা মিউট করব, করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, এবার গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। এবার এটা হতে থাক আস্তে আস্তে। দেখাচ্ছি ফাইনাল লুক দেখাবো। এটা হয়ে যাক, গেলে জল তো দিলাম, একটু ফুটুক, ভালো করে ফোটার পরে তারপরে ফাইনাল লুক দেখাবো। বন্ধুরা দেখো আজকে মটনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে কালারটা আমাকে বলবে, কেমন।